গেছিলেন যে মনসুন সারা ভারতবর্ষকে অলরেডি কভার করে ফেলেছে এবং মনসুন কভার করে ফেলেছে এই জন্যে আমরা এখন মনসুন ট্রাপ নিয়ে কথা বলতে পারি। মনসুন ট্রাপ যেটা আপনার বর্ষাকালের একটা অন্যতম সিনপটিক সিচুয়েশন এবং কথিত আছে কোনো লো প্রেশারের দরকার নেই, শুধু যদি মনসুন ট্রাপটা প্রত্যেক দিন বিদ্যমান থাকে এবং সেই মনসুন ট্রাপ যদি উচ্চতার সাথে সাথে দক্ষিণ দিকে যদি টিল করে তাহলেই আমরা যথার্থ পরিমাণ বৃষ্টিপাত পেতে পারি। ইতিহাসও তাই বলে। সেই মনসুন ট্রাপ আজকে আছে এবং সেই মনসুন ট্রাপ এই যে লো প্রেশারটি একটু আগে বললাম সেই মনসুন ট্রাপ আপনার ওই লো প্রেশারটা দিয়ে আপনার পাস লো প্রেশারটা দিয়ে আপনার লো প্রেশারটা দিয়ে পাস করছে, লো প্রেশার দিয়ে পাস করছে, পাস করে ও আপনার সাউথ ইস্ট ওয়ার্ডস হয়ে আমাদের নর্থ ইস্ট বে অফ বেঙ্গলে ওটা ডুবে গেছে আর কি। তো এইগুলো খুবই খুব ভালো ইন্ডিকেশন, এগুলো খুবই ভালো ইন্ডিকেশন। এই ইন্ডিকেশনটা ভালো কেন বলছি, এরম যদি আপনার মনসুন ট্রাপ থাকে মানে ওইদিকে রাজস্থানের গঙ্গানগর থেকে শুরু করে এই লো প্রেশার হয়ে এবং তারপরে আপনার সাউথ ইস্ট ওয়ার্ডস দিকে ঝুঁকে নর্থ ইস্ট বে অফ বেঙ্গলে যদি ডুবে যায় তাহলে এই মনসুন ট্রাপ কিন্তু অনেক ছোট ছোট লো প্রেশারের জন্ম দেয় আর কি। আমরা জানি না আরও 2-3 দিন বাদে যদি এই সিচুয়েশনই থাকে আরও 2-3 দিন বাদে হয়তো আমরা আবার একটা লো প্রেশার পেয়ে যেতে পারি হয়তো। এই সিস্টেমটা খুব ভালো আর কি, বর্ষাকালের দিনে যদি থাকে খুব ভালো। এবং এই লো প্রেশার যেটা এই মনসুন ট্রাপ যেটা বললাম এটা তো একটা সারফেস ফেনোমেনা, ঠিক আছে। এবং এর যে কাউন্টার পার্ট যেটা সেটা হচ্ছে আপার এয়ারে ইস্ট ওয়েস্ট ট্রাপ, উইন্ড ফিল্ডে যে ইস্ট ওয়েস্ট একটা ট্রাপ, সেই ট্রাপটাও কিন্তু এই লো প্রেশারের যে সাইক্লোনিক সেন্টারটা আছে ওই সেন্টারটা দিয়ে পাস করছে এবং ভূপৃষ্ঠ থেকে সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত আছে। এবং এই সিস্টেমের জন্য আমরা আগামী 7 দিনে ইনক্লুডিং টুডে পশ্চিমবঙ্গের প্রায় সবকটা জেলাতেই প্রতিদিনই আমরা হোয়াইট স্প্রেড অথবা ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল পেতে চলেছি। অ্যাজ সাচ আমরা দক্ষিণবঙ্গে 7 দিনের মধ্যে 6 দিন হোয়াইট স্প্রেড রেনফল পাওয়ার সম্ভাবনা আছে এবং বাকি একদিন ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গে 7 দিনের মধ্যে 5 দিন হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং 2 দিন ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এবং তার সাথে সাথে বেশ কিছু জেলাতে কিছু দিনে কয়েকদিনে আপনার থান্ডারস্টর্ম, লাইটনিং এবং তার সাথে আইসোলেটেড হেভি রেন বা হেভি থেকে ভেরি হেভি রেন হওয়ারও সম্ভাবনা আছে। ডিটেল ফোরকাস্ট হচ্ছে এই রকম।